আপনাদের বদলি করে আগে নাকি ডিরেক্টর আপনি মঞ্জুর এর তো অনেক অভিযোগ। আসসালামু আলাইকুম, আমি আনামুল দুদকের। এই ডক্টর যাবে এখানে সাইনটা কারেক্ট ডক্টর কোন ডক্টর লিখছে ম্যাডাম এটা ডক্টর মুক্তাদির ম্যাডাম। ডক্টর মুক্তাদির না আসছে আজকে আপনারা একটু বুঝতে পারেন। আচ্ছা আপনাদের একটু ডাক্তারদের লিস্ট তো নাই অনেকগুলো। সময় না সকালেই বললাম যে এগুলো একটা লেখা ওয়ার্ডে ভিত্তিক দেখাইছে বুড়ি বুড়ি ডাক্তার লেখাই নাই, ডাক্তার লেখাই নাই, পিছন দেখাচ্ছে এই রেজিস্টার আগুলা লিখে আমাদেরও কষ্টই হয় স্যার। ওই যে মেডিকেল কষ্ট হয় স্যার সার্চ করলে এই বিষয়টা। হ্যাঁ এক মিনিট মেইনটেইন করা অনেক শুনেন। না না মেইনটেইন আপনাদের কাজ মানে কিন্তু আমার কয়টা দেওয়া কয়টা না এটা প্রথম বিতরণ হয়ে গেছে শেষ কথা। একটা ছবি লোক আমি আপনার তাহলে তো বেশি কেন করে স্যার এনে দুটো স্যার এনে কত স্যার আপনি এটা লিখবেন না দাঁড়া এখানে দেখাবেন মিল করে দেবেন। আমরা সমস্যা না, আমাদের মিল করে দেখালেই হলো বুঝলেন না। এটা দিয়ে ফেলে দাও রাখো যেখানে করে আজকে আসলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। দুদক গাজীপুর থেকে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে আসে। সেইগুলোর মধ্যে অন্যতম হলো আউটডোরে 3 টাকার টিকিট 5 টাকা নেওয়া হয়। ডাক্তারগণ বা আউটডোরে প্রয়োজনের বেশি অতিরিক্ত ওষুধ প্রদান করা হয়। খাবারের মান অত্যধিক নিম্নমানের বা কম খাবার দেওয়া হয়। আশেপাশের পরিবেশ অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশের, এগুলো সহ আরও বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল আমাদের 106-এর মাধ্যমে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা যখন অভিযান পরিচালনা করি, আমরা প্রথমে সকাল 9:30টার দিকে উপস্থিত হাসপাতালে আমাদের 4 সদস্যের টিম সহ তারা ছদ্মবেশে আমরা বিভিন্ন জিনিস অবলোকন করি। এই অবজারভেশনের সময় আমরা যখন প্রাথমিক তথ্যগুলো সত্যতা পাই, তখন আমরা 11টার দিকে আমরা পোশাক পরে আমরা বিভিন্ন জিনিস রেকর্ডপত্র আলোকে যাচাই বাছাই শুরু করি। যাচাইকালে দেখা যায় প্রথমে আমরা ওয়ার্ডে চলে যাই। ওয়ার্ডে দেখি যে ডাক্তারগণ রোগীদেরকে প্রেসক্রিপশন দেয় যারা ওয়ার্ডে ভর্তি আছে, কিন্তু তারা যে ওষুধ লিখেছে এই ওষুধগুলো দিচ্ছে, যে ওষুধগুলো লেখেই নেই তারপরেও এই ওয়ার্ডে তাদের নামে ওষুধ বরাদ্দ দেখাচ্ছে। আমরা জাস্ট দুদিনের দেখেছি, দুদিনের মধ্যেই অনেকগুলো ওষুধ ডাক্তার না লেখা সত্ত্বেও তাদেরকে প্রদান করা হয়েছে। অর্থাৎ দেখানো হয়েছে আমাদের ধারণা এই ওষুধগুলো বাহিরে বা সরানো হয়েছে, এটাই প্রমাণিত হয় প্রাথমিকভাবে। তারপর খাবারের যে বিষয়টা, যে খাবার রোগীদেরকে দেওয়ানোর কথা তার সেই তুলনায় প্রচুর, মানে এখানে দেখব যে গত 8 থেকে 9 মাস একটানা ব্রয়লার মুরগি মানে দিচ্ছে, এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে পরিমাণ খাবার দেওয়া দরকার সেই তুলনায় খাবার দিচ্ছে না, প্রায় অর্ধেকের চেয়ে কম খাবার দিচ্ছে। ফার্মেসিতে আমরা বেশ কিছু গরমিল পেয়েছি যে ওষুধ বিতরণ আর স্টক এই দুটার মধ্যে ভালো গরমিল পাচ্ছি। ভালো ওষুধগুলোর মধ্যে আমরা বেশ সেটা হলো যে গ্যাপ পেয়েছি, থাকার কথা ছিল 200, সেখানে পেয়েছি আমরা 100, এরকম আমরা ওষুধের গ্যাপ পেয়েছি। আর টেন্ডারের বিষয়গুলো এখানে যে টিএসও আসছে সে নতুন, গত মার্চে এসেছে। তার আগে যিনি ছিল আসলে ওনারা কাগজপত্রগুলো বুঝিয়ে দিয়ে যায় না, এখানে এই তালা মারা ছিল আলমারিতে, সেই প্রেক্ষিতে আমরা ওই কাগজপত্রগুলো ওনারা সরবরাহ করতে পারেনি। এগুলো আমরা চেয়েছি, এগুলো আমাদের সরবরাহ করবে। পরবর্তীতে এগুলো আমরা যাচাই করে এগুলো দেখবো যে আসলে টেন্ডারে কোনো অনিয়ম হয়েছে কিনা অথবা আয় আর ব্যয়ের মধ্যে কোনো অসামঞ্জস্যতা আছে কিনা, এগুলো আমরা পরবর্তীতে কাগজপত্র দেখে যাচাই করব। যাচাই করে এগুলো সব পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন আমাদের কমিশনে দাখিল করবো। ইনশাল্লাহ কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে। Thank you.